আসসালামু আলাইকুম জনগণ, আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা আবারও কিছু ভোট দেখব, ভোটের ফলাফল দেখব। এটা জাতীয় নির্বাচনের ফলাফল নয়, এটা একটা সম্ভাব্য যেটাকে বলে একটা রিসার্চ। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে গ্রহণকৃত ভোটের কিছু ভোটের ফলাফল আমরা দেখব। সেই ফলাফলগুলো আসলে সাধারণ জনগণ কি ভাবছে বিভিন্ন ইস্যু নিয়ে। আমরা প্রথমে যে ফলাফলটি দেখব সেটা হলো চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের। আপনি কি এই আন্দোলনের যৌক্তিক মনে করেন? এখানে 91,000 ভোট পড়েছে। 91,000 ভোটের মধ্যে হ্যার পক্ষে আছে 95%, নায়ের পক্ষে আছে 3%, মন্তব্য নেই 2%। তার মানে 91,000 ভোটের মধ্যে 95% হ্যার পক্ষে আছে। তার মানে জামায়াতের পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার, সেটাতে সাধারণ জনগণ তাদের সর্বোচ্চ মতামত প্রকাশ করেছে হ্যাঁ ভোট দিয়ে। পরবর্তী আরও একটি ভোটের ফলাফল দেখব, সেটা হলো জামায়াত শিবিরকে পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না, মির্জা গালিব। আপনিও কি তাই মনে করেন? এখানে অপশন দেওয়া হয়েছে 3টি, হ্যাঁ, না, মন্তব্য নেই। ডেইলি যুগান্তর থেকে প্রকাশিত এই ভোটটি সংবাদটিতে সর্বমোট ভোট পড়েছে 1,85,000। তার মধ্যে 79% ভোট পড়েছে হ্যাঁ পক্ষে। তার মানে 18% ভোট পড়েছে নায়ের পক্ষে এবং মন্তব্য নেই 3%। এখানে বোঝাই যাচ্ছে জামায়াত শিবিরকে পাকিস্তানি যেই ট্যাগ দেওয়া হয়, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল একে অপরকে ট্যাগ করে যাচ্ছে, একে অপরকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে জামায়াত ইসলামকে সরাসরি পাকিস্তানি ট্যাগ দেওয়া হচ্ছে এবং পাকিস্তানের পক্ষের শক্তি বলে আখ্যায়িত করা হচ্ছে। সেটা নিয়ে মির্জা গালিব বলছে বর্তমান দেশের জনগণ এটা খাবে না, এটা নেবে না। এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি বর্তমান বাংলাদেশ এরকম ট্যাগের রাজনীতি তারা গ্রহণ করবে না, এটার পক্ষে মত দিয়েছে 79%। তার মানে এখানেও যে কথাটা বলা হয়েছে সেটার পক্ষেই রায় দিয়েছে সাধারণ জনগণ। 1,85,000 ভোটের মধ্যে 79% ভোট পক্ষে দিয়ে। আমরা পরবর্তী ভোটটি দেখব। পরবর্তী ভোটটি হলো এই মুহূর্তে নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবে। হ্যাভেন টিউন নামে একটি চ্যানেল তাদের ইউটিউব চ্যানেলে একটি ভোট গ্রহণ করেছে, যেখানে তারা 4টি দলকে রেখেছে। সেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট, জামায়াত ও হাতপাকা নেতৃত্বাধীন জোট, এনসিপি নেতৃত্বাধীন জোট এবং অন্য যে কোনো পার্টি। এখানে সর্বমোট ভোট পড়েছে 1,85,000। ইটস এ হিউজ নাম্বার। 1,85,000 ভোট পড়েছে। 1,85,000 ভোটের মধ্যে 19% আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষে আছে, 73% জামায়াতের পক্ষে আছে, 4% এনসিপির পক্ষে আছে এবং অন্যান্য যে কোনো পার্টির পক্ষে আছে 5%। তার মানে এখানেও 73% ভোট নিয়ে জামায়াত এবং হাতপাখার জোট এগিয়ে আছে। আমরা পরবর্তী ভোটটি দেখার চেষ্টা করব। পরবর্তী ভোটটিতে বলা হয়েছে, এক্সচেঞ্জ টিভি থেকে প্রকাশ করা হয়েছে, ডাকসুর ভিপি হিসেবে কে জিততে পারে। গণেশচন্দ্র সাহস ছাত্রদল, সাদিক কায়েম ছাত্র শিবির, আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়ন। এখানে সর্বমোট ভোট পড়েছে 1,37,000। তার মধ্যে গণেশচন্দ্র সাহস ছাত্রদল 10%, সাদিক কায়েম ছাত্র শিবির 84%, আব্দুল কাদের বাকশাস 2%, মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়ন 4%। তার মানে এখানেও ছাত্র শিবির মনোনীত প্রার্থী সাদিক কায়েম 84% ভোট নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন এখানে 1,37,000 ভোটের মধ্যে। আমরা পরবর্তী ভোটটি দেখব। পরবর্তী ভোটটিতে এক্সচেঞ্জ টিভি এক্সপ্রেস তাদের আরও একটি ভোট প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে এই বর্তমান সরকার কি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এখানে সর্বমোট ভোট পড়েছে 1,06,000। 1,06,000 ভোটের মধ্যে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 57%, নায়ের পক্ষে ভোট পড়েছে 43%। তার মানে 57-43 খুব বেশি ব্যবধান নেই, মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত দিই, সেখানে আমি বলবো বর্তমান সরকারের যেই প্রশাসনিক পরিস্থিতি, সেই প্রশাসনিক পরিস্থিতিতে একটা সুষ্ঠু
সুন্দর নির্বাচন দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে। আমরা আরও একটি ভোট দেখব। চেঞ্জ টিভি এক্সপ্রেস তাদের আরও একটি ভোট প্রকাশ করছে, যেখানে তারা বলেছে জুলাই ঘোষণাপত্র কি প্রত্যাশা পূরণ করেছে, আপনার মতামত কি? এখানে সর্বমোট ৮০,০০০ ভোট পড়েছে। সেখানে হ্যাঁয়ের পক্ষে আছে 23%, নায়ের পক্ষে আছে ৭৭%। তার মানে জুলাই ঘোষণাপত্র সাধারণ মানুষের মনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই এখানে প্রকাশ পেয়েছে। চেঞ্জ টিভি এক্সপ্রেস তাদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভোট প্রকাশ করেছে, যেখানে তারা জানতে চেয়েছে সাদিক কায়েমকে নিয়ে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তা কি সঠিক। আমরা অনেকেই জানি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, নাহিদ ইসলাম বলেছেন সাদিক কায়েম আসলে সমন্বয়ক নয় এবং তিনি সমন্বয়ক হিসেবে বিবেচিত হন না। এই মন্তব্যটি তারা জানতে চেয়েছেন যে এই মন্তব্যটি কি সঠিক, আপনি কি মনে করেন? এখানে দুটি অপশন দেওয়া হয়েছে, হ্যাঁ অথবা না। হ্যাঁয়ের পক্ষে ভোট পড়েছে 25%, নায়ের পক্ষে ভোট পড়েছে 75%। এখানে সর্বমোট 53,০০০ ভোট পড়েছে। 53,০০০ ভোটের মধ্যে 75% ভোট পড়েছে নায়ের পক্ষে। তার মানে সাধারণ মানুষ এই বক্তব্যটিকে খুব ভালোভাবে নেয়নি এবং এই বক্তব্যটিকে তারা সঠিক বলে মনে করে না। চেঞ্জ টিভি এক্সপ্রেস তাদের আরও একটি ভোট চালিয়েছে, যে ভোটটিতে তারা জানতে চেয়েছে চলমান চাঁদাবাজির জন্য কার দায় বেশি। তারা এখানে 4টি অপশন দিয়েছে: সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমোট 4,04,000 ভোট পড়েছে। ইটস এ হিউজ নাম্বার অফ ভোট। 4,04,000 ভোটের মধ্যে সরকারের পক্ষে গিয়েছে 17%, বিএনপির পক্ষে গিয়েছে 74%, জামায়াতের পক্ষে 2% এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে 8%। তার মানে 4,04,000 মানুষের মধ্যে 17% মানুষ, 17 ভাগ মানুষ মনে করে এটার জন্য সরকার দায়ী, 74 ভাগ মানুষ মনে করে এটার জন্য বিএনপি সরাসরি দায়ী, 2% মানুষ, 2 ভাগ মানুষ মনে করে জামায়াত দায়ী এবং 8% বা 8 ভাগ মানুষ মনে করে এনসিপি দায়ী। তার মানে এখানে সবচেয়ে বড় দায়ী যাদেরকে করা হচ্ছে 4,04,000, এই হিউজ নাম্বার অফ ভোট, এখানে বলা হচ্ছে সরাসরি বিএনপিকে দায়ী করা হচ্ছে। চেঞ্জ টিভি এক্সপ্রেসের আরও একটি ভোট বলছে এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জামায়াত জোটবদ্ধ হলে কেমন হবে, ইতিবাচক অথবা নেতিবাচক। এখানে 1,92,000 ভোট পড়েছে। তার মধ্যে ইতিবাচক হিসেবে ভোট দিয়েছেন 88% মানুষ, নেতিবাচক হিসেবে ভোট দিয়েছেন মাত্র 12% মানুষ। মানে 1,92,000 মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে 88%, 88 ভাগ মানুষ মনে করে এই জোটটি আসলে নেতিবাচক, ইতিবাচক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আয়োজন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।